সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ যে চির অম্লান চির মুক্তির দান এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে বলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহি তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। সবাই মহব্বতের সাথে জোরে জোরে দিল উজাড় করে, প্রাণ উজাড় করে, কণ্ঠ উজাড় করে সবাই দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। سورة يوسف بداية حكمة رقمان ما کریے قرآن باری اہدنا ساد باری ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع صلوا قوت اشخص ہر اس بنا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা বহরকায়া কয়লার ডহর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক যে আল্লাহ দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে
সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বিশ্বমানবতার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, যিনি আকাই নামদার তাজদার মদিনা দুলাল আমিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর প্রতি প্রাণ ভরে সকলে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, যেহেতু আমাদের প্রধান মেহমান 10টায় মঞ্চে উঠবেন, আমি তৃতীয় আলোচক, মাগরিব এসে আলোচনা করব, অল্প কিছু কথা বলার সময় আছে। আমি আপনাদের অনুরোধ করব, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন অতি দ্রুত এসে প্যান্ডেলে বসে যান। আজকের এই মাহফিলে আমি মনে করি এই এলাকার মায়েদের পেট ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কেন? এই যুব সমাজ ঈদের পর থেকে দেখছি ট্রাকের গরু হয় আমাদের এলাকায়, আপনাদের এলাকায় হয় না মনে হয়। ট্রাকে ট্রাকে করে গান বাজতেছে আর ওরা নাচতেছে, এইরকম আমাদের এলাকায় আমরা দেখতে পেয়েছি। আপনাদের এলাকায় দেখেছেন কিনা জানি না, কিন্তু এই মোহরকয়া এলাকার এই যুব সমাজ সেগুলো না করে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিল দিয়েছে। এই কারণে আমি মনে করি এই যারা এই মাহফিলটা করেছে, যাদেরকে তাদেরকে যে মাগুলো জন্ম দিয়েছে, তাদের পেটগুলো আজ ধন্য হয়ে গেছে। তার কারণ এইগুলো কোরআন প্রেমিক সন্তান, তাদেরকে ধারণ করার জন্য তাদের পেটগুলো আজকে ধন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, হৃদয়ের মানুষ, জনাব মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ ভাই। আজকের এই মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিক আলী বিষ্টু, চেয়ারম্যান 5 নং বিলমারিয়া ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা আরেকজন প্রিয় মানুষ, সুমিষ্টভাষী হাফেজ হযরত মাওলানা সুলতান মাহমুদ সাইফি ভাই। প্রধান বক্তা আমার বন্ধুবাব, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী, মধুর কণ্ঠের অধিকারী তরুণ আলোচক হাফেজ কারি মাওলানা জুবাইর আহমেদ তাশরিফ। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে একটি ইসলামী সঙ্গীত গেয়েছেন শিল্পী গোষ্ঠী, 2 জন ভাই, এবং কোরআন তেলাওয়াত করেছেন আমার স্নেহের ছাত্র হাসানুর রহমান হিমেল। আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলি আমিন। তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দিন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তারা সহ সামনে উপবিষ্ট স্নেহের কচিকাছা মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, দোকানপাটের ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, সবার প্রতি আমার আনুষ্ঠানিকভাবে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই কোরআন সম্পর্কে দিয়ে একটা কথা না বললেই নয়। যেহেতু কোরআনের মাহফিল, এখানে আদব আছে, কিভাবে বসতে হবে, কিভাবে শুনতে হবে, আর কারা শুনতে পারে, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় বেশি সময় নয়, যেহেতু আবার 8টাতেই নামাজ হবে, সেহেতু ভূমিকায় বেশি সময় নেব না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, রব্বুল আলামিন বলেন, এই কোরআন কারা শুনতে পারবে আর কারা শুনে তাদের অবস্থার পরিবর্তন হবে, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون رب العالمين قرآن الكريم سورة الأنفال 2 নম্বর আয়াতের মধ্যে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মুমিনেরা এমনই হয় ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলেন তাদের অন্তরটা সব সময় কলবটা সব সময় আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকে সুবহানাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর আল্লাহর আয়াতসমূহ তাদের সামনে যখন পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনের এই আয়াতের তাফসীর করা হয় কথাগুলো বলা হয় রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোকে আল্লাহ ঈমান বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে আমরা সর্বপ্রথম জানলাম যে এটা কারা শুনতে পারে কোরআন কারা শুনতে পারে আমরা প্রমাণ পেয়ে গেলাম মুমিনরাই কোরআন শুনতে পারে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায় দেয় সুবহানাল্লাহ শুধু ঈমানই বাড়ায় না ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রব্বুল আলামিন বলেন শুধু ঈমানই বাড়ে না তারা এমন পর্যায়ে পৌঁছে যায় শুধুমাত্র একমাত্র তাদেরকে তারা আল্লাহকে ভরসা করতে পারে শুধুমাত্র তারা আল্লাহকেই ভরসা করে সুবহানাল্লাহ অন্য কাউকে ভরসা করে না আমার বন্ধুগণ এবারে আসুন কোরআন শোনার আদব কি কোরআন শোনার আদব আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন রব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ তোমাদের সামনে যখন আল্লাহর কোরআন পাঠ করা হয় তোমাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয় তখন কি করবে রব্বুল আলামিন আদব শিখায় দিচ্ছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলতেছেন তোমরা চুপচাপ মনোযোগের সাথে আল্লাহর কালাম শোনো কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন যে যখনই কোরআন থেকে তেলাওয়াত করা হয় তোমরা আল্লাহর কালাম শুনতে থাকো কোরআন যখন পাঠ করা হয় কোরআনে যখন আলোচনা করা হয় এই আদবটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন চুপচাপ মনোযোগের সাথে এই কালাম শুনতে হবে এই কারণে আমাদের ঈমানি দায়িত্ব হলো কোরআনের আলোচনা শোনা মাত্রই যে যেখানে আসি অতি দ্রুত এসে বসে যাই কোরআন শুনলে কি হবে নবী বলেন হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি দিনের বেলায় আল্লাহর কোরআন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 200 টাকা নফল নামাজের সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি রাতের বেলায় এই কালামের তেলাওয়াত শুনে এই কালামের আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী হাদিসের মধ্যে বলেন 60 বছর যদি কোনো ব্যক্তি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াব এই কোরআন শোনা ব্যক্তির আমলনামায় দান করে দেন সুবহানাল্লাহ তাহলে কোরআন শুনে লাভ না লস বলেন একটু যারা আছেন আগায় আগায় আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ভূমিকায় বেশি সময় দেব না, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শুনলে কি হবে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাআত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা নবীকে টার্গেট করে বলতেছেন নবী গো, আপনার উপর যে কিতাব নাযিল করলাম, যে কিতাবটা আপনাকে দান করলাম, এই কিতাবটা আনজালনাহু ইলাইকা এই কারণে নাযিল করলাম লিতুখরিজান নাসা, মানুষদেরকে যেন বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতি অন্ধকার হতে ইলান নূর আলোর দিকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন না ফারাতনা ফি কিতাবিন শাই'ইন, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোন কিছুই বাদ দেইনি। সুবহানাল্লাহ। মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আয়াত অনেকে ঘরে ঘরে জ্বলতেছে, হাইতে ঘরে ঘরে জ্বাললাম এতদিন, স্বাধীনতা 53-54 বছর শান্তি শান্তি বলে চিল্লাইলাম, শান্তি আসলো না। বলেন ঠিক কিনা? অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বনকে জ্বালিয়ে দিল দুঃখেরই আরয়। ভোরের পাখিরা গায় না সুখের গান, অশান্ত ভীতি ভরা কেন এ ভুবন, বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান তাওহীদের জনতা, আল্লাহর কোরআনকে সম্মানের জায়গায় নিতে হবে, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। ও মুসলমান তাওহীদের জনতা, যতদিন পর্যন্ত আল্লাহর কালামকে পার্লামেন্টে না আনা যাবে, শান্তি শান্তি বলে আজীবন যদি চিল্লাই, কখনো শান্তি আসা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? ও মুসলমান তাওহীদের জনতা, সুতরাং আল্লাহর কালামকে পার্লামেন্টে নিতে হবে। এটা মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? আরের জন্য যদি আবার ছেড়ে দিতে হয়, আবার রিমান্ডে দিতে হয়, আবার আমাদেরকে ফাঁসির কার্য ঝুলতে হয়, আবার আমাদেরকে রিমান্ডে দিতে হয়, তবু আল্লাহর কালামকে পার্লামেন্টে নেওয়ার জন্য কারা কারা নিজের জীবনের শেষ শর্ত বিন্দু দিয়ে হয়ে গেছেন, তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এবার আসুন তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। সূরা হামিমাস সিজদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাদীদের সিজদার এই আয়াতটাতে রব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? সন্দেহ আছে নাকি? আসতে বলেন কেন? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাখালির গানে শুনে তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে অটল থেকে অবিচল থেকে রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দাগুলো যদি কোনো রকম বিপদে পড়ে যায়, কোনো রকম মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থাকি না। রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাগুলোকে সহযোগিতা করি, আর সহযোগিতা করি ফেরেশতা মণ্ডলী দ্বারা। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত একটা প্রমাণ হলো বদরের ময়দান। আমার বন্ধুগণ, এইদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। কয়জন? মাত্র 313 জন। ওইদিকে কাফেরদের সংখ্যা হলো 1000। এদিক দিয়ে মুসলমানদের মধ্যে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত একেবারে ট্রেনিং ছাড়া মানুষ আমার বন্ধুগণ। আর ওই দিক দিয়ে কাফেরদের মধ্য থেকে সবাই বীর যোদ্ধা। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন। এই দিক দিয়ে সবাই যোদ্ধা, কিন্তু ওই দিক দিয়ে সবাই বীর যোদ্ধা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুগণ এই 313 জনকে 1000 জনের বিরুদ্ধে যুদ্ধ করে নিরঙ্কুশ বিজয় দান করলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে আছে 1000, আরেকটা আয়াতের মধ্যে আছে 2000, আরেকটা আয়াতের মধ্যে আছে 5000। এইভাবে করে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন এতগুলো ফেরেশতা দ্বারা রব্বুল আলামিন ওই মুসলমানদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনা তুমি। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আছে না নাই? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর পথে ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে ভালোবাসা দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য আজও ফেরেশতা মণ্ডলী নিযুক্ত করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন সহযোগিতা করেন রব্বুল আলামিন? তার পথে যারা থাকে তাদেরকে যুগে যুগে কালে কালে এভাবে সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীকে টার্গেট করে বলতেছেন, নবী কো আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল বিন বাদি মূসা ইদ ক্বালু নাবিয়্যুন লাহুম আব'আস লানা মালিকান تقاتل في سبيل الله। রব্বুল আলামিন নবীকে টার্গেট করে বলেন, ও নবী তুমি কি লক্ষ্য করোনি মুসার পর বনি ইসরাইলের নেতৃবৃন্দর মধ্যে একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে
তোমাদের রাজা নিযুক্ত করা হলো, আর যাতে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারো। আমার বন্ধুগণ, এবার আসুন কোন সেই রাজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আমার বন্ধুগণ, একটা সময় ছিল কাফেরদের মধ্যে একটা রাজা ছিল, তার নাম ছিল জালুত। নাম কি? জালুত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের একটা রাজা দিলেন। ওই সময়কার নবী ছিল সামূয়েল আলাইহিস সালাম। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই রাষ্ট্রপ্রধান ছিল জালুত, আর মুসলমানদের মধ্যে রাষ্ট্রপ্রধান বানায় দিলেন তালুতকে। নাম কি? তালুত। নাম কি? তালুত। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, এই তালুত ছিল গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন হিকমত এবং প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলেন, রাষ্ট্র পরিচালনার মতো এমন যোগ্যতা তার মধ্যে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সামূয়েলকে ওই রাজ্যের রাজা বানায় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতার কারণে তালুতকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তালুতকে কেন আল্লাহ রাষ্ট্রপ্রধান বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বৈরাচারী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক তালুতকে রাষ্ট্রপ্রধান বানালেন। আমার বন্ধুগণ, আমাদের দেশের স্বৈরাচার ছিল কি ছিল না? আপনারা মনে হয় ভুলে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইরকম স্বৈরাচার বাদশা জালুত ছিল। এই জালুত মানুষের উপর অত্যাচার করত, মানুষের উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষের উপর বিপদ চাপায় দিত, মানুষের ঘর বাড়ি ঠিক রাখতো না, অন্যায় ভাবে তাদেরকে হত্যা করত, মানুষকে অন্যায় ভাবে তাদের উপরে নানান রকম বোঝা চাপিয়ে দিত, তাদেরকে হত্যা করত, তাদেরকে অত্যাচার নির্যাতন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালুতের বিরুদ্ধে আল্লাহ তাআলা তালুতকে নেতা হিসেবে নিযুক্ত করলেন, মুসলিমদের বাদশা হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাদেরকে যুদ্ধ করতে হবে, উকাতিলু, তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন। এবং আমার বন্ধুগণ, এবার তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে বাহিনী গঠন করা হলো। ৮০,০০০ সৈন্য তালুত গঠন করলেন এবং যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে তালুতের বাহিনী, এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের 11টা ভাই, তারা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তাফসীরের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর বয়স ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিলেন, ৮০,০০০ সৈন্য নিয়ে জর্ডানের ওই নদীর সামনে হাজির হলেন তালুত। আমার বন্ধুগণ, হাজির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ঘোষণা দিলেন। তালুত বলে দিলেন, ও আমার সেনাবাহিনীরা, ও আমার বাহিনীরা, ও আমার যোদ্ধারা, সবাই শোনো। সবাই মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে জানাই দিলেন, তালুত, এই যে জর্ডানের যে ওয়েস্ট এই রিভারটা তুমি দেখতে পাচ্ছ, এইটা পার হওয়ার জন্য আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে জানাই দিলেন যে এইটা পার হবে, কোন নদী, কোন নৌকা থাকবে না, কোন লঞ্চ থাকবে না, সাতরায় পার হতে হবে। আর সাতরায় পার হতে হলে তোমাদেরকে কষ্ট করতে হবে, যেহেতু সাঁতার কাটা একটা নদীর মধ্যে এত সহজ কাজ না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার যে সাতরায় নদীটা পার হতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে সাতরায় যখন নদী পার হবে, ঘোষণা দেওয়া হলো নদী পার হবে সাতরায়, কিন্তু তোমাদের সবাইকে বলতেছি, এই নদীর পানি পান করা যাবে না। একটু
সময় যদি আপনারা সাঁতার পারেন দেখবেন যে গলা শুকিয়ে যায়, যায় না? কিন্তু এত বড় একটা নদী পানি পান করা যাবে না। তাফসীরের মধ্যে এসেছে হয়তো নদীটা লবণাক্ত ছিল অথবা এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক তো মানুষদেরকে পরীক্ষা করেন, ইমানদারদেরকে পরীক্ষা করেন, করেন কি করেন না? এই যে গত রমজান মাস যে চলে গেল, আল্লাহ পরীক্ষা করেননি? অনেক মানুষ বুড়ি টান করে ঘুরে বেড়াইছে, রোজা রাখেনি। ইমানের পরীক্ষা তারা দিতে পেরেছে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে জানাই দিচ্ছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আমার এই ঈমানদার মুমিন বান্দাদেরকে আমি পরীক্ষা করি পাঁচটা জিনিস দ্বারা। আমার বন্ধুরা আল্লাহ জানাই দিলেন খাউফি, এক নাম্বার হচ্ছে ভয় দ্বারা, দুই নাম্বার হচ্ছে জুই চিন্তা দ্বারা। আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ বলতেছেন এরপরে আমি আমার বান্দাদের নিজের সম্পদ, তারপরে নিজের শরীরের ক্ষয়ক্ষতির দ্বারা, সন্তান সন্ততির ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি। এনাদেরকে পরীক্ষা করতেছেন নিজের প্রাণ, এই জান দ্বারা, নিজের জীবন দ্বারা, যেহেতু তার শরীর দ্বারা, আনফুস তার নফস, তার শরীর দ্বারা যুদ্ধ করতে হবে, পানিতে সাঁতরায় যেতে হবে, আবার পানিও খাওয়া যাবে না, গলার তৃষ্ণা যত লাগুক এক ঢোক পানি পান করার অর্ডার চলে আসলো। সবাই যখন বলা বলি শুরু করলো যে পানি পান করা যাবে না, তাহলে বাঁচবো কেমনে? আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো এক ঢোকের বেশি পানি পান করা যাবে না। আমার বন্ধুগণ, এবারে সবাই ৮০,০০০ সৈন্য নদী পার হবে। এই ৮০,০০০ সৈন্য তাদেরকে নিয়ে তালুত নদী পার হচ্ছেন। সাঁতরায় সাঁতরায় যেতে 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 অর্ডার চলে আসলো, নদী পার হচ্ছে সাঁতরায় যেতে যেতে এক পর্যায়ে, সম্মানিত উপস্থিতি, আজান হচ্ছে, সবাই আজানের জবাব দিই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম নদী পার হচ্ছে, কিন্তু কথা হলো পানি খাওয়ার অর্ডার আসছে, এক ঢোকের বেশি পানি পান করা যাবে। আমার বন্ধুগণ, এবার সবাই নদী পার হচ্ছে, ৮০,০০০ মানুষ সাঁতরায় সাঁতরায় নদী পার হচ্ছে, কিন্তু অর্ডার হলো এক ঢোকের বেশি পানি পান করা যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু সাঁতরায় সাঁতরায় যেতে 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 সবাই ইমান ধরে রাখতে পারলো না। ওপারে যখন পৌঁছালো, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মাত্র ৩১৩ জন ওই নদী পার হয়ে উঠলো। আর বাদ বাকি সব মানুষগুলো টেপা মাছ, আমাদের এলাকায় টেপা মাছ বলে, এই যে পেট ফুলে ফুলে থাকে, আপনাদের এলাকায় কি বলে? টেপা মাছই বলে। এইরকম ভাবে পেট ফুলে ফুলে উপুর হয়ে পড়ে রইল। আমার বন্ধুরা, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারল না। জয় বলেন ঠিক কিনা? এবার ওই ৩১৩ জন বাহিনী, এত কম মানুষ, ওই দিক দিয়ে জালিম বাদশা জালুতের অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক লোকজন, অনেক বেশি মানুষ, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, তাদের অনেক অস্ত্র শস্ত্র আছে, তাদের অনেক ঘোড়া আছে, তারা অনেক ইচ্ছা করলে ওদেরকে একেবারে ফু দিয়ে উড়াই দেওয়ার মতো অবস্থা। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন ফেরেশতা মণ্ডলী, তা মনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করলেন। আর তালুত বললেন, যেই ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে, আমি তালুত ঘোষণা দিলাম এই ব্যক্তিকে এই পৃথিবীর, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে আমি নিযুক্ত করে দেব, আর আমার কন্যার সাথে তার বিয়ে দেব। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত দাউদ আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আসছে তীর দ্বারা অথবা পাথরের দ্বারা এমন একটা জিনিস তিনি ছুঁড়ে মারলেন, সঙ্গে সঙ্গে এত বড় বিশাল দেহের জালিম বাদশা জালুত সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে উপর হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসলমানদের নিরঙ্কুশ বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহ আজও আছে নাই? ভরসা করতে হবে কার উপরে? যত বাধা আসুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, মুমিন কোনদিন পথহারা হয় না, পথ ভুলে যায় না। যারা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছাড়ি যতই আসুক, ছলনার হাত ছাড়ি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মসজিদে নামাজ হবে 8টায়। তো আমার তো কথা বলার মতো সেই টাইম এখন আর নেই, তারপরেও দুই একটা কথা বলবো। কোরআনের মাহফিল শুনলে লাভ না লস? আপনারা অনেকেই এদিক ওদিক ঘোরাফেরা করছেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন এর কত ফজিলত জানেন? আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট দুই একটা কথা। হযরত সুলাইমান নবী তক্তা ছিল, ওই যুগে কোন জাহাজ ছিল না, বিমান ছিল না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে একটা তক্তা দান করেছিলেন। কোন নবীর ছেলের নাম সুলাইমান বলেন তো? হযরত দাউদ নবীর ছেলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা মুজিজার তক্তা দান করেছিলেন। আমার বন্ধুগণ, একজন কৃষক তিনি দেখতেছেন যে এই তক্তা নিয়ে হযরত সুলাইমান নবী ওরাল দিয়েছেন, এই তক্তা নিয়ে তিনি যাচ্ছেন। আমার বন্ধুগণ, এবার বলতেছেন ওই কৃষকটা তার মুখ থেকে একটু চলে আসলো যে সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসলো। আসার পরে এবার এই কৃষকটা বলল, আরে এই সুলাইমান নবীকে আল্লাহ কত সম্মান দান করেছেন। আকাশের উপর দিয়ে মাইলের পর মাইল, আকাশের উপর দিয়ে তিনি মাইলের পর মাইল বাতাসের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু ছাড়া, কোনো কিছু সহযোগিতা ছাড়া রব্বুল আলামিন তক্তার মধ্যে তাকে নিয়ে যাচ্ছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই রকম চিন্তা করে তিনি যখন মুখ দ্বারা সুবহানাল্লাহ বললেন, সুলাইমান নবী এত দূর থেকে আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ তাআলা তাকে আওয়াজ শোনার মতো তৌফিক দান করে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলেন। জয় বলেন সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, কৃষক ভাই তুমি কি যেন বলছিলে? এবার কৃষক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। একদিকে সুলাইমান নবী, তিনি ছিলেন ওই গোটা পৃথিবীর শাসনকর্তা। আমার বন্ধুগণ, দুইজন মানুষ ইসলামের যারা গোটা দুনিয়া শাসন করেছেন, একটা হচ্ছে জুলকারনাইন, আরেকটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, এবারে এই সুলাইমান নবী তিনি যখন শুনতে পেলেন চলে আসলেন, কৃষকটা ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। এবার কৃষক বলতেছে যে ভাই, আমি বলেছি সুবহানাল্লাহ, এই সুলাইমান নবীকে আল্লাহ কত শান মর্যাদা দান করেছে যে আকাশের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চলার মতো তৌফিক দিয়েছে। আমার বন্ধুগণ, এবার হযরত সুলাইমান নবী বলতেছে, আমার কৃষক ভাই তুমি ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হও না। আমি তোমাকে মারতে আসি নাই, কাটতে আসি নাই, আমি তোমাকে শুধু একটা সুসংবাদ দিতে এসেছি। সেটা হলো তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আমার এই তক্তা যতই দামি হোক না কেন, আমি নবী যতই দামি হই না কেন, তোমার একবার সুবহানাল্লাহ বলার মর্যাদা হয় সমান হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ বললে লাভ না লস? কোরআনের মাহফিল ছাড়া সুবহানাল্লাহ কয়বার বলেন? এই কারণে আসুন আল্লাহর কোরআনের মাহফিলে আসি, বসি, আর আল্লাহর শুকরিয়া আদায় করি, তাসবিহ তাহলিল আদায় করি। রাজি আছি তো ইনশাআল্লাহ?
মোহরক এলাকার মানুষেরা হয়তো তাদের কাছে সবার কাছে আজকে আমি সবার সামনে কথা বলতে পারলাম না, এর জন্য দুঃখিত, যেহেতু তারা সবাই আসতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা এখনই শেষ করব।